আজকে অনেক গরম পড়েছে, ওই জন্য ভাবলাম একটু ডিম আলুর পাতলা ঝোল করি। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিম দুটো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আপনারা জোরেও দিতে পারেন, আস্তেও দিতে পারেন। জোরে দিলে কি একটু তাড়াতাড়ি হবে। জিনিসটা ভাজা ভাজা হয়ে গেলে, ডিম দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দিয়ে আমার এখানে শিলে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা, শুকনো লঙ্কা দুটো বেটে রাখা আছে। তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা আস্তে করে দিলাম। মশলাটা যখন ভাজা ভাজার মতো হয়ে গেছে, দেখুন একটু একটু তেল ছাড়ছে হালকা হালকা। তারপরে আমি এই আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নিয়ে নেব। আলুগুলো কিন্তু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, এই জন্য আমি আর ভাজলাম না। বুঝতেই তো পারছেন অনেক গরম, ওই জন্য যাই হোক করে রান্নাটা তো সারতেই হবে। তাই এই রান্নাটা বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। বেশি নয়, আমি গ্যাসটা জোরে দিয়ে দিলাম, তাহলে আলুটাও তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। আমি আলুটা ভাজিনি, এবার সিদ্ধ করার ছিল, ওই জন্য এর মধ্যে একেবারে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবে, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে নেড়ে দিতে হবে। গ্যাসটা আস্তে করে দিই। এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিই। ছেলে বায়না ধরেছে যে ডিমের ঝোল খাবে, ওই জন্য আমি ভাবলাম খুবই তাড়াতাড়ি ডিমের ঝোলটা বানিয়ে দিই। এর মধ্যে একটু এর মধ্যে আপনারা পারলে একটু তড়কা মশলা দিয়ে দেখতে পারেন, ডিমের স্বাদটা খুবই সুন্দর হবে রান্নাটা। অল্প করে দিলাম, লাগানোর আগে ওই জন্য আর গরম মশলাটা লাগাবো, দিয়ে এটাকে ভালো করে কষে নিই। নিয়ে পরে হলুদটা দেবেন, কারণ হলুদটা দিলে টিটকিরি ভাব এসে যাবে, ওই জন্য হলুদটা আমি একটু বাদে দিয়ে নেড়ে চেড়ে জল দিলাম। এইভাবে কিছু সময়
গ্যাসটা আস্তে দিয়ে একটু কষে নেব তড়কা মশলাটা দেওয়ার পরে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আপনারা পারলেও যদি মনে করেন গ্যাস পেয়ে হয়ে যাচ্ছে, অল্প সামান্য পরিমাণে জল দিতে পারেন। আমি দিলাম না। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়াচাড়ার পরে আমি অল্প সামান্য জল দিয়ে আবার নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মশলার জলটা। অল্প সামান্য পরিমাণে দিয়ে নাড়াবো, কারণ তরকারিটা পুড়ে যায়, এই জন্য খিচখিচি ভাব লাগে আসছে। এই জন্য এটা আমি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে কয়েক ফোঁটা চিনির দানা দিয়ে, যারা বেশি চিনি খান তারা একটু বেশি করে চিনি দেবেন, যারা ঝাল খান তারা একটু ঝাল ঝাল করবেন। চিনি না দিলেও হয়, তাও আমি একটু রান্নার লাস্টে একটু চিনি দিই, যাতে রান্নার কাঁচা একটা ভাব থাকে, সেটা কেটে যায়। দেখতেই পাচ্ছে যে মশলাতে হয়ে গেছে। তারপরে এটার মধ্যে আমি জল ঢেলে দিলাম অল্প পরিমাণে। দেখো আমাদের আলুটাও সেদ্ধ হয়ে আছে, আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে আছে। ওই জন্য বেশি আমি জল দিলাম না, কারণ সেটা খাওয়ার জন্য খুবই কাঁদছে। ওই কারণে আমি অল্প সামান্য জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো কিছু আমি মশলা দেব না। আমি আরেকটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ একটুখানি ফুটবে, ওই কারণে অল্প পরিমাণে জল দিয়ে ডিম দুটো ভাজা ছিল, সেই ডিম দুটো দিয়ে দিই। দিয়ে আমি এটাকে আর ঢাকলাম না, এইভাবেই ফুটতে থাকুক। দেখতেই পাচ্ছ থকবক করে ফুটে গেছে, বেশি সময় লাগলো না, খুবই তাড়াতাড়ি সহজেতে হয়ে গেল। কারণ গরমে এখানে ভীষণ দাঁড়ানো যাচ্ছে না। দেখো বাবাই বসে আছে খাওয়ার জন্য, খুবই ও খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে? ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি খেলা করো, ঠিক আছে? আমি এক্ষুনি তোমার জন্য ডিমের ঝোল বানিয়ে নিয়ে আসছি, এনে তোমাকে ভাত দেবো। বন্ধুরা, এর মধ্যে যদি পারো একটু আলু 2-3টে আপনারা গেলে দিতে পারে। আলুটা গাড়লে তরকারিটা একটু গাঢ় হয়, ওই কারণে আলুটা অনেকে গেলে দেয়। আলুটা এইভাবে খুন্তি দিয়ে একটু গাড়িয়ে দেবেন। তাহলে তরকারিটা অনেকটা গাঢ় হয়ে আসে। আমি জোরে দিয়ে রেখেছি কারণ তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, বাবা খুবই খিদে লেগেছে, ওই কারণে আমি দেখছি যেন তাড়াতাড়ি হয় তরকারিটা। ডিমের ঝোলটা দেখো এবার অনেকটা শুকিয়ে এসছে, আর একটু ঝোলটা হলে আমি এটাকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ এবার ঝোলটা অনেকটা কমে এসছে, ওই জন্য এটাকে এবার আমি লাগিয়ে নেব। আপনারা একদিন এই তরকারিটা করে খেয়ে দেখবেন, তড়কা মশলা দিয়ে ডিমের তরকারি কেমন লাগে কমেন্টে জানাবেন। যে তড়কা মশলা দিয়ে ডিমের ঝোল, কোনো গরম মশলা দিলাম না, কিছুই দিলাম না,
আমি এবার এটাকে লাগিয়ে নেব। দেখুন উপরে তেল মেয়ের মতো এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ অনেকটাই ঝোল শুকিয়ে এসছে, কষা কষা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এবার আমাদের ডিমের ঝোল রেডি। এবার আমি গিয়ে আমার বাবুকে খাবো, ভাত দিয়ে দেবো। বাই বাই, টাটা।